একাধিক চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইটভাটার এক মালিকের বিরুদ্ধে। চাষিরা প্রতিবাদ করতে গেলে চাষিদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। অন্যদিকে চাষিদের তোলা অভিযোগ অস্বীকার করে ইটভাটার মালিকের ভাই সানোয়ার হোসেন। পাল্টা ভাটা কর্তৃপক্ষের অভিযোগ, তাদের লেবারদেরকে বেধড়ক মারধর করে চাষিরা। এই ঘটনায় শনিবার সকাল থেকে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানা এলাকার গয়েশপুর পঞ্চায়েতের। চাষিদের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে ওই পঞ্চায়েতের ভাগীরথী নদী সংলগ্ন চাষিদের জমি থেকে মাটি কেটে নিচ্ছিল পাশেই অবস্থিত ইটভাটার মালিক আনোয়ার হোসেনের লোকজন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাষিরা। বাধা দিতে গেলে ইটভাটার মালিকের লোকজন চাষিদের বেধড়ক মারধর করে। সাথে সাথেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। সেখানে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে শক্তিনগরে স্থানান্তরিত করা হয়। চাষিদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে চলে মাটি কাটা। চাষিরা একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। এই ঘটনায় গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চাষিদের দাবি, অবিলম্বে মাটি কাটা প্রতিরোধ করতে হবে আর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। অন্যদিকে এই ঘটনায় ইটভাটার মালিকের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করেন, ওখানে মাটি কাটা হচ্ছিল না, জেসিবি দিয়ে মাটি কেটে জায়গা সমান করা হচ্ছিল। বেশ কিছু লোকজন মদ্যপান করে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। তাদের বোঝাতে গেলে দুপক্ষে শুরু হয় হাতাহাতি। এরপর ইটভাটার বেশ কিছু লেবারদেরকে কেউ মারধর করে চাষিরা। যদিও গতকাল রাতেই চাষিদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়, আর অভিযোগের ভিত্তিতে 3 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে ইটভাটার মালিক পক্ষের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয় শান্তিপুর থানায়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দাদা, গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেঙ্গিডাঙ্গা এলাকায় গতকাল রাতে মাটি কাটাকে কেন্দ্র করে যেটা অভিযোগ উঠে আসছে, এক শ্রেণীর চাষিরা কিন্তু অভিযোগ করছেন যে আপনাদের যে ইটভাটা, সেই ইটভাটার মাটি কিন্তু ওখান থেকে কাটা হচ্ছে চাষির জমি থেকে। এটা দিন বেশ কয়েক মাস ধরে চলছে। তারা প্রশাসনকে জানিয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে গতকালকে এখন মাটি কাটা চলছিল, তারা প্রতিবাদ করতে যায়, তাদেরকে নাকি আপনারা মারধর করেছেন। কী বলবেন বিষয়ে? রাত্রিরে 10:30টার সময় প্রতিবাদ করতে, মদ খেয়ে প্রতিবাদ করতে যাই, এটা আমার জানা ছিল না। মধ্যবস্থা অবস্থায় গয়েশপুর অঞ্চলের প্রধান এবং তার দুষ্কৃতী কিছু লোকজন নিয়ে অতিরিক্তভাবে গিয়ে ভাটায় গিয়ে যে ভাটার লেবার এবং জিসিবি ড্রাইভার, ওরা যেটা মাটি সমান করছিল, অ্যাকচুয়ালি মাটি তো কাটছিল না, জমিটা গাড্ডা ছিল, গাড্ডা লেভেল করছিল ট্রাক্টর দিয়ে প্লাস জিসিবি দিয়ে। সেই জায়গায় এরা মাতলামো করতে গিয়ে জিসিবির ড্রাইভারকে মারধর করে এবং জিসিবির কাজ ভেঙে দেয়। তাতে ট্রাক্টরে যারা লেবার ছিল সেই লেবারগুলো গিয়ে তাদের প্রতিহত করতে যায়। তাতে দুই পক্ষের হাতাহাতি হয়। এই হাতাহাতি অবস্থা আচ্ছা, মূলত আপনাদের অভিযোগটা কি? অভিযোগ, গ্রামবাসী যে চাষ করে খায়, এই চাষের জমিগুলো বিগত দিন 7 বছর ধরে বিভিন্ন জমিগুলো মাটি কাটছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই মাটি কাটা বন্ধ করে চাষিদেরকে বাঁচাতে হবে। কারা মাটি কাটছে? ভাটা মালিক, আচ্ছা, যাকে নিয়ে কালকে নিয়ে যে ঘটনা হচ্ছে। কি হয়েছিল গতকাল রাতে? গতকালকে যেটা, আমি যদি অনেক পরে এসেছিলাম, প্রথমে যেটা হয়েছিল, অবৈধভাবে মাটি কাটছিলেন। প্রশাসন প্রথমে আসে 9টা নাগাদ। প্রশাসন আসার পর মাটি কাটা বন্ধ থাকে। তারপরে প্রশাসন যখন চলে যায়, ফের মাটি কাটা শুরু করে। ইতিমধ্যে আমার কাছে একটা ফোন যায়, আমি কোনো একটা জায়গায় ছিলাম, তো সেই জায়গা থেকে আমার কাছে ফোনটা যখন ঢুকি, তখন ওদের মারধর হয়ে গিয়েছে। আচ্ছা, প্রধানের বক্তব্য, আমি এসেছিলাম, জাস্ট হাত জোর করেছিল, উনি নাকি বারবার হাত জোর করেছিল যে মারধর করো না, অবৈধভাবে মাটি কেটো না, এগুলো ভুল করছো তোমরা, এটাই জানাতে এসেছিল। তারপরে প্রধানকে মেরেছে, প্রধান সহ আরও 3-4 জনকে মেরেছে, হসপিটালে ভর্তি আছে। তারা কি প্রত্যেকেই চাষি? প্রত্যেকেই চাষি। আচ্ছা, কতদিন ধরে চলছে মাটি কাটা? এটা 7 বছর ধরে চলছে। আচ্ছা, আপনি প্রশাসনের দ্বারস্থ হননি কখনো? হ্যাঁ, অনেকবার হয়েছি। শান্তিপুর প্রশাসন একই এক কথা, আমরা দেখব।
এবং গতকালকেও শান্তি প্রশাসনের কাছে ছিলাম, আজও পর্যন্ত বলে যাচ্ছে যে আমরা দেখব, আপনারা চাপ নেবেন না। কতটা জায়গা জুড়ে মাটি কাটা হচ্ছে? এখানে ধরুন প্রায় 100 বিঘা, 100 বিঘা। একদম নদীর ধারেই তো রয়েছে? একদম নদীর ধারেই রয়েছে, আচ্ছা, চাষের জমি সব? সব চাষের জমি। আর চাষের জমি কি প্রত্যেকের নিজের নাকি কোনো প্রত্যেকে নিজের সম্পত্তি সব নিজেদের? সম্পত্তি সব নিজেদের। তা এটা কি জোরপূর্বক কাটা হচ্ছে মনে করছে? অ্যাকচুয়ালি মাফিয়া বোঝেন, মাটি কাটার মাফিয়ারাই করে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি সুবিচার চাইছি। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন চাষি আহত রয়েছে? এখানে প্রায় ধরুন যদি জমি কাটা চাষি অনেক, কালকে 4 জন চাষি আহত আছে। কোথায় তারা ভর্তি আছে? শক্তিনগরে আছে। কি পরিস্থিতি তাদের এখন? একটা খুব অবস্থাজনক, খুব খারাপ অবস্থা, কি দিয়ে মেরেছে? রড দিয়ে, এবং প্রধান ঠেকা দিয়ে প্রধানকেও রড দিয়ে মেরেছে। ওনার হাতেও সেলাই হয়েছে, পাশাপাশি ওনার বুকে আঘাত করেছে। কোথায় ওই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার গয়েশপুর পঞ্চায়েতের? পঞ্চায়েতের হ্যাঁ। আপনার হচ্ছে মথুরাপুর জায়গাটা, মথুরাপুর। আর যে মাটি কাটছেন তার নাম কি? আনোয়ার হোসেন মণ্ডল। সে কি করাচ্ছে এটা? অ্যাকচুয়ালি পার্টির নেতৃত্বে সব চলছে। আচ্ছা, সে মাটি নিয়ে কি করে? কি ওই ইটভাটায় কাজে লাগে? ইটভাটায় কাজে লাগায়। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি সুবিচার, যাতে এগুলো চাষিরা বাঁচুক। আমাদের এরকম শিল্প দরকার নেই, চাষিকে মেরে কোনো শিল্প দরকার হয় না। চাষিকে বাঁচিয়ে শিল্প যদি তৈরি করতে হয়, শিল্প তো হোক। মানুষ কাজ করছে, কাজ করে খাক, সুস্থভাবে থাকুক। আমাদের গ্রাম্য যে সমাজটা, যা সুন্দরভাবে রাখার চেষ্টা আমরা চাইছি, আবেদন করছি প্রশাসনের কাছে। আপনার নাম? হারু ঘোষ, পঞ্চায়েত মেম্বার। আপনি স্থানীয়? হ্যাঁ, স্থানীয় পঞ্চায়েত মেম্বার ইজুলি।